আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় ছাত্র ভাইরা, লাম আসলো, তো এই লামে ইবতিদা এবং লামে তাকিদের মাঝে সর্বদা ফাতা হয়ে থাকে, এগুলোর মাঝে কখনো কাসরা হয় না। এখন মুসান্নিফ এখানে এই কথাটুকু বলতেছেন যে এই লামে ইবতিদা এবং লামে তাকিদ যে লাম রয়েছে সেই লামগুলোতে যেহেতু সর্বদা ফাতা হয়ে থাকে, তো লামে আমরের মাঝে এবং লামে জাররাহ দাখিলা আলাল মুজহার যেটা আছে এর মাঝেও যদি ফাতাহ দিয়ে দেওয়া হয় তাহলে তখন আমাদের কাছে একটু ইশতিবাহ লেগে যাবে যে এটা কি আসলে লামে তাকিদ না কোনো এটা লামে আমর, এটা কি লামে ইবতিদা না লামে জাররা। তো তার মাঝে যেহেতু ইশতিবাহ লেগে যেতে পারে, সেজন্য এই লামে ইবতিদার মাঝে আর লামে তাকিদের মাঝে পার্থক্যের জন্য এই দুইটি লামের সাথে লামে আমর এবং লামে ইজাফত এর পার্থক্য রয়েছে, সেই পার্থক্য সৃষ্টি করার জন্য ওই দুইটা লামের মাঝে ফাতাহ না দিয়ে কাসরা দেওয়া হয়। তাহলে ছাত্র ভাইরা, আমরা আজকে আমাদের এই ক্লাসের মাঝে এই দেড় লাইন এবারতের মাঝে আমরা যে কথাটুকু বুঝলাম, আমি সংক্ষেপে আবার বলছি যে লামের মাঝে অর্থাৎ বিসমিল্লাহির রহমানির বায়ের মাঝে কাসরা ফাতাহ না দিয়ে কাসরা দেওয়া হলো কেন, ফাতা দেওয়ার দাবি থাকা সত্ত্বেও ফাতা না দিয়ে কাসরা দেওয়া হলো কেন। শুরুতে আমরা তিনটি ভূমিকা পেশ করেছি যে হরফ দুই প্রকার, হরুফে মাবানি আছে, হরুফ মানি আছে। তারপরে আবার বলেছি হরুফে মানি দুই প্রকার, একটা হলো এক হরফি হরফ আর একটা হলো দুই হরফি হরফ। এরপরে আমরা 3 নম্বর যে ভূমিকাটি বলেছি সেটি হলো যে হরফ যেহেতু মাবনি, সেই হিসেবে হরফ সবসময় খিফতের তাগাদা করে, খিফতের তাগাদা হিসেবে সুকুন দেওয়া চাই, সুকুন দেওয়া সম্ভব না হলে সেখানে ফাতাহ দেওয়া চাই। তো সেই দাবি থেকেই বায়ের মাঝেও ফাতাহ হওয়ার দরকার ছিল, কিন্তু ফাতাহ না হয়ে কাসরা কেন হলো, তার কারণ হিসেবে মুসান্নিফ দুটি কারণ বলেছেন। একটি হলো এই বায়ের জন্য হরফিয়ত লাজেম আর জররিয়ত লাজেম। কীভাবে হরফিয়ত লাজেম, কীভাবে জররিয়ত লাজেম তাও আমরা বলেছি। এখন হরফিয়ত লাজেম আর জররিয়ত লাজেম হওয়ার কারণে তার মাঝে কাসরা কেন দিতে হবে তারও আমরা কারণ বলেছি। জররিয়ত লাজেম হওয়ার কারণে কাসরা দিতে হয় জন্য কারণ তার পরবর্তী শব্দের সঙ্গে যেন মুনাসিব হয়ে যায়। আর হরফিয়তের ভিত্তিতে কাসরা দিতে হয় যে হরফ যেহেতু সুকুনকে তাগাদা করে, সুকুন সম্ভব না হলে সুকুনের উখদ যেটা আছে, মোশাবি যেটা আছে, সেই মোশাবি হিসেবে তার মাঝে কাসরাটা দেওয়া হয়েছে। এরপরে এসে আমরা তাসবিহান, যেরকম নাকি লামে আমরের মাঝে এবং লামে এজাফতের মাঝে ফাতাহ না দিয়ে ফাতার দাবি থাকা সত্ত্বেও কাসরা দেওয়া যায়, সেই কথাটুকু আমরা বলেছি। তো এই যে আজকের এই সবকটুকু গেল, এই সবকটুকু অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের বুঝে রাখা উচিত। এখন আসি আমরা আগের ক্লাসের মাঝে একটি আলোচনা করেছিলাম, সেই আলোচনাটি ছিল হলো আমাদের তাফসির সংক্রান্ত আলোচনা। যেহেতু এই কিতাবটি তাফসির সংক্রান্ত কিতাব, তাফসির সম্পর্কিত কিতাব, তো আমরা তাফসির সম্পর্কে আলোচনা করেছিলাম। তার মাঝে তাফসিরের যে আকসাম, সে আকসাম নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। তার মাঝে তাফসির বির রেওয়ায়া এবং তাফসির বিদ দিরায়া আর একটা হলো তাফসির ইশারি, এই 3 প্রকার তাফসিরের কথা আমরা বলেছিলাম। তো তার মধ্য থেকে তাফসির বির রেওয়ায়া এর আলোচনা আমাদের শেষ হয়েছিল। তো আজকে আমরা ইনশাল্লাহ তাফসির বিদ দিরায়া বা তাফসির বির রায় যে তাফসির রয়েছে সেই তাফসির সম্পর্কে একটু আলোচনা করব। যে তাফসির বির রায় বা তাফসির বিদ দিরায়া বলতে কী বোঝায়? রায় মানে হলো ইজতিহাদ, রায় মানে হলো নিজের মতামত, অর্থাৎ নিজের সমঝ থেকে, নিজের বুঝ থেকে, নিজের আকলের মাধ্যমে কোনো মতামত পেশ করা, নিজের রায়ের মাধ্যমে কোনো মতামত পেশ করা, এটাকেই বলা হয় তাফসির বির রায় বা তাফসির বিদ দিরায়া। এখন কথা হলো এই তাফসির বির রায় আর তাফসির বিদ দিরায়া এটা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না? ওলামায়ে কেরাম এই তাফসির বির রায়কে গ্রহণ করবেন কি করবেন না? আমরা আগে যে এই তাফসিরের কথা আলোচনা করে এসেছিলাম যে তাফসির বির রেওয়ায়া, সেই তাফসির বির রেওয়ায়ার 3টা সূরত বলেছিলাম। সেই 3 সূরত মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, সমস্ত ওলামায়ে কেরাম গ্রহণ করেছেন, সেই 3 সূরত গ্রহণযোগ্য বলে স্বীকৃতি দিয়েছেন। কিন্তু এই তাফসির বিদ দিরায়া বা তাফসির বির রায় যে তাফসিরটি রয়েছে সেটি গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না? কারণ এক্ষেত্রে মুফাসসির সে নিজের আকল দিয়ে, নিজের বিবেক বুদ্ধি থেকে সে কিছু মতামত পেশ করে। তো এই তাফসির বির রায় বা তাফসির বির দিরায়া গ্রহণযোগ্য হবে কি হবে না এই নিয়ে আলোচনা পক্ষে বিপক্ষে থাকতেই পারে। তো এক্ষেত্রে ওলামায়ে কেরামদের কী মতামত, ওলামায়ে কেরাম কী বলেন আমরা একটু দেখে নিই। খোলাসা কথা হলো তাফসির বির রায়, তাফসির কোরআন বির রায় এবং ইজতিহাদের মাধ্যমে তাফসির করা, রায়ের মাধ্যমে তাফসির করাকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হলো আত তাফসিরুল মাযমুম আল মারদুদ, নিন্দিত প্রত্যাখ্যাত তাফসির। অর্থাৎ তাফসিরটি এমন হবে, এই তাফসিরটি প্রশংসার যোগ্য নয়, এই তাফসির প্রত্যাখ্যাত হবে, অগ্রহণযোগ্য হবে। এটি কোন তাফসির হবে, কেমন তাফসির হবে? হুয়া তাফসিরু মিন গায়রি তাআহুলিল লাহু বিল উলুমিল্লাতি লা বুদ্দা মিনহা লিল মুফাসসির। অর্থাৎ একজন মুফাসসিরের জন্য যে ইলম থাকা দরকার,
যে জ্ঞান থাকা দরকার সে এলেম হাসিল করা ছাড়া, অর্থাৎ আমরা জানি যে তাফসিরের জন্য কিছু শর্ত শারায়াত আছে, সেই শর্ত শারায়াত ছাড়া যদি কেউ তাফসির করতে যায় তাহলে এই ব্যক্তির ভিতরে তাফসিরের যোগ্যতা না থাকার কারণে এই তাফসিরটা গ্রহণযোগ্য হয় না। তো এই তাফসিরের শর্ত শারায়াত, তাফসিরের আহলিয়ত, তাফসিরের যোগ্যতা হাসিল করা ছাড়া যে তাফসির করতে যাবে সেই তাফসিরটা হবে তাফসির মাজমুম বা তাফসির মারদুদ। তো অথবা আমরা এই কথা বলতে পারি আর তাফসিরু বিল হাওয়া ওল ইস্তিহসান আবি তাফসিরুল মাকসুদ বিহি তাঈদুল মাযহাবিল ফাসিদ ওয়ার রায়ুল বাতিল, অর্থাৎ নিজের মন থেকে, মন পূজা থেকে তাফসির করা বা কোনো তাফসির দিয়ে একটা কী বলে বাতিল মাযহাবকে, একটা নাহক মাযহাবকে সাবেত করার চেষ্টা চালানো, এই রকমের যে তাফসিরগুলো রয়েছে এই তাফসিরটা প্রত্যাখ্যাত। তো সোজা কথায় রায়ের মাধ্যমে সম্পূর্ণ সেরেফ রায়ের থেকে তাফসির করা, যেটা দ্বারা কোনো নাহক জিনিসের তাইদ হতে পারে, নাহক জিনিসের সাবেত করার জন্য হতে পারে, বা তাফসিরের আহলিয়ত ছাড়া হতে পারে, সেটা হলো তাফসির বির রায় মাজমুম বা মারদুদ। আরেক প্রকার তাফসির হলো তাফসির বির রায় মামদুহ ও মাকবুল। মামদুহ এবং মকবুল সেটা কোনটা? আর তাফসিরুল মাবনি আলাল মারিফাতিল কাফিয়াতি বিল উলুমিল লুগাবিয়্যা ওয়াল কাওয়াইদিশ শারঈয়্যা ওয়াল উসুলিয়্যা, অর্থাৎ এমন তাফসির যে তাফসিরটা ভিত্তি করবে হলো যথেষ্ট এলেমের উপর, অর্থাৎ লুগাবি এলেম তার জানা আছে। সোজা কথা আমরা বলতে পারি তাফসিরের জন্য যেসব শর্ত শারায়াত রয়েছে, কাওয়ায়েদ জানতে হবে, উসুল জানতে হবে, নাহু জানতে হবে, সরফ জানতে হবে, বালাগাত জানতে হবে, এই শর্ত শারায়াত নির্ভর যে তাফসির রয়েছে সেই তাফসিরটা হলো তাফসির বির রায় মামদুহ। যেমন উসুল দ্বীন রয়েছে, উসুল ফিকহ রয়েছে, ইলমুস সুনান রয়েছে, ইলমুল হাদিস রয়েছে, এবং কোনো সহি নকল অর্থাৎ কোনো সহি বর্ণনার মুখালিফ না হতে হবে, আকলে সালিমের মুখালিফ না হতে হবে, এই রকমের তাফসির যদি হয়ে থাকে তাহলে সেই তাফসিরটা হবে তাফসির বির রায় মামদুহ। তো আমরা বুঝতে পারলাম যে তাফসির দুই রকম, তাফসির বির রায় যে তাফসিরটি রয়েছে সেই তাফসির দুই রকম, একটা হলো তাফসির বির রায় মামদুহ আর একটি হলো তাফসির বির রায় মাজমুম। মাজমুম যেটি সেটি প্রত্যাখ্যাত, আর মামদুহ যেটি সেটি হলো প্রশংসনীয়, প্রশংসার যোগ্য। এবং আমরা পৃথিবীতে এই তাফসিরে মাসুর এবং তাফসির বির রাওয়ায়াহ ছাড়াও অসংখ্য অগণিত তাফসির বির রায়ের কিতাবাদি আমরা দেখি। যেমন তার মাঝে আমাদের যে তাফসিরে বাইজাবি রয়েছে, এই তাফসিরে বাইজাবির মাঝেও আকলান এবং দেরায়াতান অনেক তাফসির আমরা বিভিন্ন জায়গায় পেয়ে যাব। হ্যাঁ, কোথাও কোথাও তিনি মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি তাফসির করার ক্ষেত্রে রাওয়ায়াতের মাধ্যমেও তাফসির করেছেন, কোরআনে আয়াত দিয়ে আয়াতের তাফসির সেটাও দেখিয়েছেন, আবার সাহাবা ইকরামদের কওল দিয়েও তাফসির করেছেন। কিন্তু অধিকাংশ জায়গাতে তিনি রাওয়ায়াতের মাধ্যমে নয় বরং নিজের আকলের মাধ্যমে, দেরায়াতের মাধ্যমে তাফসির নকল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই ক্লাসটি ভালো করে আত্মস্থ করার তৌফিক দান করেন। আজকের মতো এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।